হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। তা তোমরা ভাবছো স্কুলে কেন যায়নি, কারণ কাল রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি আর থামেনি, সকালেও চলছিল। ওই জন্য ডিউ টু হেভি রেইনফল ওদের স্কুল থেকে আজকে সকালবেলা দেখলাম মেসেজ করেছে যে স্কুল বন্ধ, কালকের স্কুল হবে। আজকে মানে সেলিব্রেশন যেটা হওয়ার কথা ছিল সেটা কালকের হবে। এখন যদিও বা বৃষ্টি হচ্ছে না, একদম ঠিকঠাকই রয়েছে। তো ওয়েদার তো বলছে হবে, দেখা যাক কি হয়, সারাটা দিন কেমন কাটে। আবার সকালবেলা ফোনে দেখলাম এসএমএসও এসছে, মানে কারেন্ট অফ থাকবে। 15-এ 5টা কি কি লিখেছো যে এর মতন করে? ওই তো তোমার পাশের আবার মামা ব্রেকফাস্ট করে নিয়েছে, একটু ভাত খাই দিয়েছি, ভাত ডাল আলু চোখা। আমিও আজকে সকালবেলা একটুখানি ভাত খেয়েছি, ভাত খেতে ইচ্ছা করছিল আর কি, একদম অল্প একটুকুনি নিয়ে খেলাম। খাইয়ে নিয়ে এবার করছি ওকে একটুকুনি পড়াশোনা। এ থেকে জেড 1 থেকে 20। মামা ভুল ভাল লিখছো 5টা, এই তো 5 লিখেছো, আবার এটা কি লিখছো? একই জিনিস প্রতিদিন লেখে, তাও ভুল লেখে। 5টা ঠিক করো, মুছে দরকার পড়লে এর ওপরে বুলিয়ে নাও। আর আজকে তো মানে রাস্তাঘাটে প্রচুর মানে ঝামেলা হবে দেখছিলাম, পুলিশ সব রয়েছে, অনেক রাস্তা আজকে বন্ধ, যেহেতু নবান্ন অভিযান ছাত্র সমাজ ডেকেছে। হ্যাঁ, তো ওটা তুমি কি লিখেছো? তা ছোট কাকু যাবে কি কে জানে, রাজদীপ তো একটু আগে গেল দোকানে, মনে হয় যাবে, ছুটি তো দেয়নি কোনোভাবে। তো দোকানে যাবে না? আমি কি বলেছি, দোকানে না গেলে তোমার কিচ্ছু হবে না। তো চলো আজকের দিনটা এখন থেকে আমি স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের দুজনেরই চান হয়ে গেছে, এখন 2টো বাজে। আর একটু রোদ উঠেছে, জামা কাপড় যা ছিল এত জামা কাপড় জড়ো হচ্ছে সব ছাদে দিয়েছি। রোদ বলতে ওরকম মেঘলা মেঘলাই হয়ে আছে, বাট বৃষ্টিটা হচ্ছে না আর কি, যতটা আর কি গন্ধটা কাটে, শোকাবে তো না, গন্ধটা কাটবে আর কি। তো এখন খাবার নিয়ে বসে পড়েছি। আর আমার মেয়ে এখন নতুন প্রন খাওয়া শিখেছে, ওকে সেদিনকে সবে একবার প্রন দিয়েছি, তারপর এত ভালো লেগেছে, চিংড়ির মালাইকারি করেছিল, আজকে আবার হচ্ছে, বলছে ডিম ছেড়ে নাকি প্রন খাবে। আমাদের আজকে রান্না হয়েছে বটবটি আলুর তরকারি, আলু চোখা, কাঁকরোল, ডাল হয়েছে, কিন্তু ডাল আর খাবো না, সকালে মাকে খাইয়েছি। চিংড়ির মালাইকারি, ছোট ছোট চিংড়ি, এই যে ভোলা মাছ। আসলে এক একজন এক এক রকম খাবে আর কি, আমি খাবো চিংড়ি, রাতে খাবো ডিমও হয়েছে, যেটা ডিমটা রাতে খাবো। মামা চলে আয়, মামাম। এখনই খবর দেখছিলাম কলকাতার রাস্তায় যা হচ্ছে, নবান্নর সামনে পুরো একদম সব ব্যারিকেড ভাঙচুর, ধরে নাড়াচ্ছে, ভাঙচুর করছে। আমার মনে হয় এইসবের চক্করে, যেটা মানে আসল যে জিনিসটা 2 সপ্তাহ হতে যায়, মেয়েটার ওপর যে অবিচারটা হলো, সেটা যেন মনে হচ্ছে যেন ধামাচাপা পড়ে যাচ্ছে, কেন জানি না, মনে হচ্ছে 2 সপ্তাহ হয়ে গেল, সেটার কোনো অন্যদিকে বেশি ফোকাস চলে যাচ্ছে। আমার মনে হয় আগে ওই দিকটা করে তারপরে এইগুলো, জানি না, আস্তে আস্তে সবকিছুই বেরোচ্ছে, কিন্তু ওই জিনিসটা যেন মনে হচ্ছে পিছনে চলে যাচ্ছে। কবে যে জাস্টিস হবে ভগবানই জানে। আয় মামা, মামা, এই মেয়েটা না। খাওয়া দাওয়া শেষ, 3:20 বাজে। ম্যাডাম আবার পাপাকে ফোন করলো, ফোন করে বলছে আমি ঘুমালে তুমি আসবে তো। কি রাজদীপ ভক্ত হয়েছে বাবারে, সারাক্ষণ মানে ওকে একটুকুনি চোখের আড়াল হতে দেয় না, সারাক্ষণ পাপা আর পাপা। যাই হোক, মেয়েটাকে আর বলছে পাপা আর পাপা। একটা লেবু খাওয়া, এখন মাম্মামকে লেবু আর রস করে দিতে হয় না, কি সুন্দর বড়দের মতন এমনি কেটে কেটে দিলে সুন্দর খেয়ে নেয়, তাই না মামা? এখন বড়দের মতন করে খেয়ে নাও না তুমি। বলে হয়ে গেছে, আর বেবি নেই আমার মেয়েটা, আর বেবি নেই। মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে এত সুন্দর করে বলছে। আমি ওকে ঘুমানোর সময় বলেছিলাম তুই ঘুমা, ঘুম থেকে উঠলেই পাপা চলে আসবে। উঠেই বলছে কোথায়, আমি ঘুম থেকে উঠলাম, পাপা তো এখনো এলো না। কেমন করে বলছিলে তো বলো। আসছে, আজকে ফোন করেছিলাম, বললো তো আসছে। ভাবলাম মামামের চুলটা একটু বেঁধে দিই, ঘুম থেকে উঠে যে একটু সুন্দর করে সাজুগুজু করে দিই, অনেক বড় বড় চুল হয়ে গেছে আমার মামাম, তার না মামা অনেক বড় বড় চুল হয়ে গেছে। হ্যাঁ, আমি খাই না ওই জন্য। হ্যাঁ, ও খায় তো ওই জন্য মামা।
দেখি। আমি তো সারাটা দুপুর ঘুমালাম না, জামা কাপড় গুলো ছাদে দেওয়া ছিল না, সেই টেনশনে আর সারাটা দুপুর ঘুম হয়নি। ভাবছি যদি বৃষ্টি চলে আসে হুট করে, বৃষ্টি তো ঠিক ঠিকানা নেই কখন আসবে। তা দেখলাম আর আসেইনি বৃষ্টি, ভালোই হয়েছে, অনেক জামা কাপড় শুকিয়ে গেছে। এই দেখো মামা আমার কত বলো জুতি হয়েছে। দেখাও পিছনে দেখাও, এরকম করো, এই দেখো মোরগ জুটি, ফ্লাওয়ারের মতন হয়ে গেছে তো চুলটা। পাপা আসলে বলবে এটা কি এত সুন্দর লাগছে। চলো কি খাবে? বাবা বলেছে ওরিও বিস্কুট আনবে, তাই তো? মামা ওরিও বিস্কুট খাবে আজকে। দেখি কেমন লাগছে, সোজা বেজেছে কি? হ্যাঁ, মামা রাত্রিবেলা আবার বলেছে ঢেঁড়স খাবে। ঢেঁড়স কি ঢেঁড়স খেতে শিখেছে? ঢেঁড়স কি ভাত দিয়ে খাবে তো? হ্যাঁ ঢেঁড়স রুটি দিয়ে খাবে, ভাত খাবে না? একটু ভাত খাও, ভাত খাবে না? তাহলে কি ঢেঁড়স ভাজা করে দেবো? ঢেঁড়স ভাজা ঠিক আছে, রুটি। চলো নিচে, চলো নিচে যাই, দেখি তোমার ঢেঁড়স করি, ঢেঁড়স ভাজি, ঢেঁড়স আর আলু। ঢেঁড়স আর পটাটো। চলো নিচে যাওয়া যাক। এসছে বাবা ঘুম থেকে উঠে এমন করুণ ভাবে বলছে যে বাবা তো আমার কাছে এলো না, এমন ভাবে বলছে। এই তো আমি চলে এসেছি। চলে আয়। ম্যাডামের জন্য ঢেঁড়স করতে হবে। কি হলো? নিয়ে নিয়েছে ওই জন্য ওরকম করছে মুখটা। ওটাও আমার তো, ওটাও আমি যাবো তো। মাথায় কি করেছিস দেখি, নিচে না এই পড়ে যাবে। বাবা চিল বড়। চলে এসো। এটা দাও। কোথায় যাচ্ছিস? চলে আমার লুকিয়ে রেখেছে। এনাও। যা তুই ঘরে যা, আমি চান করে আসছি। একটাই কিন্তু, এখন কিন্তু একটা প্যাকেটও অনেকগুলো থাকে। এখন মেয়ের অর্ডারে বানাবো ঢেঁড়স ভাজা, পেঁয়াজ দিয়ে একটু বানাবো। পেটে নিয়ে আর দেখি, ভাবছি একটুখানি ছিলা বানাবো, ছিলা খেতে ইচ্ছা করছে আমার। ছিলা আর চা। আগে ঢেঁড়সটা করে নি, তারপরে দেখছি। মেয়ের ঢেঁড়স হয়ে গেছে, একটু পেঁয়াজ টমেটো দিয়ে একটু মাখা মাখা করে করেছি ঢেঁড়সটা, তো বড্ড শুকনো শুকনো লাগে। এবার বেসন ছিলাটা বানিয়ে নেবো। এর মধ্যে একটু সুজি পড়লে ভালো হতো, বাট সুজিটা নেই, সুজিটা থাকলে একটু ক্রিস্পি হয় আর কি। ছিলা আমার রেডি। এদিকে 1 কাপ গরম গরম চাও বানিয়ে নিয়েছি, লিকার চা, আমি আর মা খাবো। আর ছিলা 3টে হয়েছে, একটা মেয়ে পুরো গোটা খায়নি, আর হচ্ছে একটা মা খেয়েছে আর একটা আমার সাইজটা দেখো কত বড় হয়েছে, একটা পুরো থালার সাইজে, আমি ক্রিস্পি ক্রিস্পি করে বানিয়েছি। না ঝুড়ি ভাজা খেও না মাম্মা, এই উল্টো পাল্টা খেও না, রুটি খেয়ে নেবে একেবারে। কালকে আবার বাংলা বন্ধ 12 ঘন্টা, শুনেছো? না আগের বার যে বাংলা বন্ধ হয়েছিল ট্রেন ফেন নাকি বন্ধ হয়েছিল মাঝখানে, আমরা তো তখন ওখানে কলা গাছ করে। কাকু অফিস গেছিল?
বাড়িতে ছিল। হ্যাঁ, কালকে তো আমার 12 ঘন্টার বাংলা বন দেখেছে। আমরা আরেকবার যখন হয়েছিল তখন আমরা শিলংয়ে ছিলাম, শুনেছিলাম নাকি মানে গুড়গুড়ি তো সাউথ পয়েন্টে পড়ে, গুড়গুড়ি সাউথ পয়েন্ট স্কুল হয়নি। এরও বন্ধ থাকো কাছে। এই তো এদের আগেরবার হয়েছিল। কি করে কটা থেকে কটা? 12 ঘন্টা। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। বিজেপি ডেকেছে, ওই জন্য না হওয়ারও চান্স আছে, দেখা যাক কি হয়। তাকে একটু তাড়াবার করে না। আনি এবার পেটাবে ধরে, জামা কাপড় শোকাচ্ছে না, তুই জামা কাপড় গুলো ফেলছিস এরকম করে করে। দেখ দেখ, তুই ওটাকে মেলতে পারবি? হ্যাঁ মেলতে পারবি? এই জামাটা বলবো না শুকায়নি, এগুলো ভিজে রেখে দাও ওগুলো। দেখো দেখো কি করছে, দেখো দড়িটা ধরে ছিটকে পড়ে যাবি। ওই দেখো এটা কি, ডাকবো নানি, পড়ে যাবে কিন্তু মামাম খাট থেকে, মামাম খাট থেকে পড়ে যাবে। তুমি চুপ করে বসো, পড়ে গেলে আমি কিন্তু ধরতে পারবো না। কি করছিস? এক পায়ে দাঁড়িয়ে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এই যে মামাম, তোমার এই যে ঢেঁড়স খাবে তো? না খেলে তোমার দেখাবো মজা। চলো মামামকে ডিনারটা করিয়ে নেবো, 9:45 মতো বাজে। খাবে একটু? বসো এখানে, বসো দেখি, এদিকে আয়। চলো মামাম। দেখো ঢেঁড়স করে সকাল থেকে ঢেঁড়স করে মাথা খেয়ে নিল, লাস্টে ঢেঁড়স দিয়ে তো খেলোই না, মার খেলো। খেয়ে নিয়ে আমি তো আর খাওয়াইনি, লাস্টে পাপা জ্যাম দিয়ে তারপর রুটি খাচ্ছে এখন। যখন থেকে বাবা দুপুরবেলা ঢেঁড়সটা কিনেছে, তখনই বলছে আমাকে রান্না করে দে। সন্ধ্যাবেলা অন্তত কতবার জিজ্ঞাসা করেছি, তখনও বলছে আমি ঢেঁড়স দিয়ে খাবো, ঢেঁড়স দিয়ে। এখন বাজে 1:30 বাজতে যায়। মামের ঢেঁড়সের তরকারিটা দিয়ে আমি রুটি খাচ্ছি। আমার খাওয়ার কথা ছিল ডিমের তরকারি দিয়ে রুটি, আজকে দুপুরবেলা তো ডিম হয়েছে বললাম, ডিমটা খাইনি, ভেবেছিলাম রাত্রিবেলা ডিমের তরকারিটা দিয়ে রুটি খাবো। ঢেঁড়সটা মামাম খায়নি, আর আমার তো ঢেঁড়স খেতে ভালোই লাগে, সেই জন্য খেয়েই নিচ্ছি। রাজদীপ 3টে রুটি খায়, 3 রকম তরকারি দিয়ে খাবে। কালকেকার 2টা আলুর তরকারি রয়েছে, ঘুগনি রয়েছে, প্লাস হচ্ছে ডিম কষা। ডিম কষাটা আমি আর খেলাম না, ওই খেয়ে নেবে। আমি তো এই যে এটাই। আর একজন ঘুমের সময় এত জ্বালাতন করলো পাপা করে, কি আর বলবো। কালকেরও মনে হয় ঝামেলা টামেলা হবে, কি হয় কালকে মামার স্কুল হবে কিনা সকালেই হয়তো জানতে পারবো। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো গুড নাইট।